স্ল্যাব মার্বেল জয়েন্ট কাটিং করতে আর কোনো দিন অসুবিধা হবে না, কারণ আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং খুব সহজেই আপনারাও মার্বেল পাথরের জয়েন্টগুলি কাটিং করতে পারবেন খুব সুন্দরভাবে। তাহলে চলুন বন্ধুগণ, শুরু করা যাক ভিডিও। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। এই ভিডিওটি বানানোর জন্য দুইজন দাদাভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, বলেছিল পুরো ভিডিও দিন। আর এক দাদাভাই বলেছিল ফুল ভিডিও চাই দাদা উইথ ডিটেলস। তো এই দুই ভাইয়ের জন্যই আজকের এই ভিডিওটি। তো প্রথমে স্ল্যাব মার্বেলের আমরা মাপটা নিয়ে নেব, কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে। এখানে 31 ইঞ্চি বাই 45 ইঞ্চি আমাদের পাথরটা আছে। দেখুন, এইবারে এই হিসাব অনুযায়ী আমরা ফ্লোরে এখন ইটগুলি বিছিয়ে নেব, অর্থাৎ পাথরটা আড়ে না লম্বায় বসবে সেটা কিন্তু আমরা হিসাব করে নেই। হিসাব করে নেওয়ার পরে আমরা ইটগুলোকে সুন্দরভাবে এইভাবে বিছিয়ে দেব। ইটগুলো এমনভাবে বিছাতে হবে যেন একটা পাথরে 4টে করে যেন ইট পড়ে। তারপরে আমরা এর উপরে সাদা বালি অথবা লাল বালি যে কোনো একরকম বালি চেলে নেব, চেলে ইটগুলোর উপরে দিয়ে নেব। এতে পাথরের লেবেলিংটা খুব সুন্দর হয়, পাথর আপ ডাউন হবে না। তো অবশ্যই এই কাজটি আমাদের করে নিতে হবে। প্রত্যেকটি ইঁটে আমরা বালি দিয়ে নেব। তো দেখুন, আমাদের এখানে ইটগুলি বিছানো হয়ে গেছে ঠিক পাথরের মাপ অনুযায়ী। এবারে দেখুন, পাথরে আমাদের নাম্বারিং করা থাকে। যখনই স্ল্যাব মার্বেল দোকান থেকে আনবেন দেখবেন এরকম নাম্বারিং করা আছে পরপর পরপর। তো আপনি সেই নাম্বার অনুযায়ী কিন্তু পাথরটা বেছানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ভেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাবে। আর অনেক সময় নাম্বার উল্টো পাল্টা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাথরের ভেন্সটা চিনতে হবে। তো পাথরের ভেন্সটা আপনি কীভাবে চিনবেন, আমার এই ভিডিওর মধ্যেই আপনারা সেটাও বুঝতে পারবেন, অর্থাৎ জানতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ বিষয়টি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। পরপর এইভাবে এই পাথরগুলোকে একটা লাইন প্রথমে ফিটিংস করে নেবার পরে কি করেছি দেখুন, এই যে পাথরের ভেন্সটা আছে দেখুন, এই ভেন্সটা ঠিক এই দিকে উল্টে যাবে। মানে এই ভেন্সটা যেমন আছে পাশের ভেন্সটাও ঠিক তেমন হবে, কিন্তু পাথরটাকে আপনাকে উল্টাতে হবে। পাথরটা না উল্টালে কিন্তু ভেন্সটা আপনার আসবে না। দেখুন, এখানে একটা পাথর আছে, তো মনে করুন এটা পাথরের ভেন্স আছে। তো একটা পাথর আপনি এইভাবে দিলেন, এর পরের এইখানে যে পাথরটা দেবেন তখন এই পাথরটাকে এইভাবে আপনাকে উল্টে দিতে হবে। তাহলে কী হবে, আপনার এই যে ডিজাইনটা আছে এরকম একটা ডিজাইন আপনার এখানে চলে আসবে। এবারে সেম জিনিসটা এই দিকে দিতে হবে। তাহলে আবার এইখানে যে পাথরটি দেবেন তখন এই পাথরটাকে আপনি কি করবেন, এইভাবে উল্টে দেবেন। তাহলে কি হলো, এইখানে দেখুন এইখানে এরকম একটা বরফি চলে আসলে এইখানে কি করবেন, ধরুন এই পাথরটা আছে, এই পাথরটাকে আপনাকে তখন এইভাবে এই দিকে ঘুরিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে ঘুরিয়ে দিতে হবে। তাহলে কি দেখুন এই 4টে বরফি কিন্তু আপনার মিলে গেছে। ঠিক আছে, এইবারে এটা হয়ে গেল এই দুটো লাইনের ব্যাপার। এই দেখুন যেমন এই সেম জিনিস এসছে। এইবার দেখুন ওই ধারের যে ভেন্সটা আছে সেই ভেন্সটা কিন্তু আমার এই দিকে চলে এসছে। তখন কি করব, আমি এই পাথরটাকে, এই পরের পাথরটাকে আবার আমি উল্টে দেবো, অর্থাৎ দুটো সাদা দিক আমার একই দিকে আসবে। সবসময় একটা কোণা, এরকম কোণা ফলো করে কিন্তু আপনাকে পাথরটা মেলাতে হয়। তো যাই হোক, এইভাবে আপনারা পাথরটা পুরোটা বিছিয়ে নেবেন যে সিস্টেমে দেখালাম। নাম্বারটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর অনেক সময় নাম্বারের ভুল থাকে, তখন কিন্তু আপনাকে উপরে ভেন্সটি দেখে আপনাকে কিন্তু মেলাতে হবে, তা না হলে কিন্তু মিলবে না। যেমন দেখুন এইখানে মিলে গেছে, এখানেও মিলে গেছে। এইবারে এই পাথরটাকে এমন আছে, এবার এই পাথরটাকে আমি এইভাবে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে দেখুন এই দুটো ভেন্স মিলে গেছে। পাশে যেটা আছে ওটা আবার উল্টে আসবে, ওই সাদাই মিলে গেছে। তো এইভাবে সবার আগে এটা মিলিয়ে নিতে হবে। মিলিয়ে টোটাল পাথরটাকে বিছিয়ে নেওয়া হয়। বিছিয়ে নেওয়ার পরে তারপরে ধরুন আমি এই পাথরটা কাটবো, তাহলে কি করব, এইখানে আমি সুতো ধরবো। এই মাথায় অল্প যেন একটু কেটে যায়, আর একদম শেষ মাথায় একটা সুতো ধরবো, ধরে লাইনটাকে স্ট্রেট করে দেখে নেব। দেখে নিয়ে এটা দেখে নিলাম আমি, যেন সব জায়গায় কেটে যায়। ঠিক আছে, এই যে দাগ আছে দাগ মারলাম, এই দাগ ওই দিকেও এই দাগটা মারা হবে, মেরে এখান থেকে সুতো টাঙানো হবে। এই জায়গায়
সুতো ধরে মিডিলে দাগগুলো মেরে নেবো, নিয়ে এখান থেকে মেশিন দিয়ে পুরো পাথরটাকে কেটে নেবো। আমি এই পাথরটা কেটে নেবো, ধরুন এর কাছে দেখেন, কাটার পরে ধরুন এতটা আমার কেটে গেল। এবার কী করবো, আমি একটা পাথরের চিপ নেব, চিপটা এমনভাবে এইভাবে মাপ করবো যেন এই পাথরটাও অল্প একটু কেটে যায়। কেটে গেল, কেটে যাওয়ার পরে কী করবো, এই চিপটা যেখানে আমার চ্যানেল বাঁধা থাকবে, মনে করুন এখানে আমার চ্যানেলটা আটকানো আছে, মনে করুন এখানে প্রথম কেটেছি, দ্বিতীয় পাথরটা যখন এই পাথরটা যখন কাটবো, এই চ্যানেলের আমি এই দিকে চ্যানেলটা ঠিক এতটুকু আমি সরিয়ে নেব, দেখুন এইভাবে সরিয়ে নেব। তাহলে কী হলো, এই দিকে এতটুকু পাথর কেটে গেল। কেটে যাওয়ার পরে এই দুটো পাথর আমি সাঁটিয়ে দেবো। গ্যাপটা আছে, এটা সবচেয়ে বেশি আছে আমাদের ওই মাথায় 40 mm। তো 40 mm এরকম একটা চিপ নিয়ে নেবো, অর্থাৎ যে গ্যাপ সবচেয়ে যেটা বেশি হবে সেই মাপের একটা চিপ নিতে হবে। নিয়ে চ্যানেলের গোড়ায় একটা দিয়ে দেবো, আর ওইখানে চ্যানেলের যে দাগ মেরেছিলাম ওইখানে একটা দিয়ে দেবো। এইখানে দেওয়া মানে এইদিকে 40 mm সরে আসবে, অর্থাৎ এইটা 40 mm করে পুরোটা লাইনটাই আমার কেটে যাবে। আলাদাভাবে আমার মাপ নিয়ে পাথর কাটার কোনো প্রয়োজন হবে না। তো এটা দিয়ে এখন আমরা এটাকে কেটে নেব। তারপরে দুটো জয়েন্ট একসঙ্গে সাঁটাবো, সাঁটিয়ে এই জয়েন্টে লম্বায় মেরে দেবো। এইভাবে সমস্ত জয়েন্টগুলো আমরা কাটিং করে নেব। জয়েন্ট সাঁটিয়ে নিচ্ছি, এইভাবে আমরা প্রত্যেকটা জয়েন্ট এখন সাঁটিয়ে নেব। এদিকে দাঁড়াতে হবে এবং ওই সাইড থেকে ঠেলতে হবে, না হলে কী হবে, এটা সরে যাবে। দুটো জয়েন্ট আমরা সাঁটিয়ে দিয়েছি, দুটো জয়েন্ট কেটে। এবারে একবার এই জয়েন্টে পুরো মেশিন আমরা মেরে দেবো এখান থেকে ওই মাথা পর্যন্ত। তাহলে এই অর্থাৎ একটা পাথর 3 বার কাটতে হয়। একবার এই পাথর কাটলাম, একবার এটা কাটলাম, দুটো সাঁটিয়ে আর একবার আমি জয়েন্ট কেটে দিলাম। 3 বার কাটলে এরকম সুন্দরভাবে এটা মিলে যাবে। তো কাটার পরে সমস্ত পাথর মিলিয়ে নিলাম। নেওয়ার পরে আমি পরপর কোথা থেকে বসাবো পাথরটা সেটা মেজারমেন্ট করে নেবো, হিসাব করে নিয়ে পরপর নাম্বারিং এইভাবে করে দেবো। নাম্বারিং করে আমি এটা দেখে নেবো কত ফুট আমি পাথর সলিড পাচ্ছি, সেটা মাপ করে রেখে দেবো। আর একটা কাজ করতে হবে, আমাকে এখানে সুতো ধরতে হবে, ধরে এই লাইনটা আমাকে স্ট্রেট করে দাগ মেরে রাখতে হবে। অর্থাৎ যে সাইডটা আমি বসাবো সেই সাইডটা কিন্তু আমাকে আগে সুতো ধরে দাগ মেরে নিতে হবে, তা না হলে দেখুন লাইনটা টেরা ব্যাকা আছে। তো যখন আমি এটা তুলে নেব তখন বুঝতে পারবো না কোনটা কম আছে কোনটা বেশি আছে, যার কারণে সুতো ধরে একটা মাপ করে নেব। দেখুন এই মাপটা কীভাবে আমি করছি। এখানে যে পাথরগুলি আছে সবথেকে কম যেটা ছোট সেই মাপটা নিতে হবে। সবচেয়ে ছোট মাপ আছে পাথরের 29 ইঞ্চি, সেখানে আমি 29 ইঞ্চিতে দাগ মারলাম। এই দেখুন এখানে 29 ইঞ্চির দাগ মেরেছি, ওইখানে 29 ইঞ্চিতে দাগ মেরেছি। এবার এটাকে আমি সুতো ধরবো। ওইখানে 29 ইঞ্চিতে আমি দাগ মেরেছি, এখানে 29 ইঞ্চিতে দাগ মেরেছি। মেরে এই লাইনটা আমি সুতো ধরে দেখে নেব, দেখে কিছু দূর পর্যন্ত এটা দাগটা মেরে দেব। এই দাগটা আমি এইভাবে মেরে রেখে দেবো, তাহলে বসানোর সময় আমি এই মেজারমেন্টটা ওয়াল থেকে পেয়ে যাব। আপনি যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও যখনই আমি আপলোডিং করব আপনার কাছে তার নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুগণ দেখুন আমরা পরপর পাথরগুলো সব এখন নাম্বারিং করে নিয়েছি। ওকে এখন তুলে নেব, সব পরপর নাম্বারিং করে নিয়েছি, 1 2 3 4 পরপর যেভাবে বসাবো সেভাবে নাম্বারিং করেছি। পাথরগুলোকে এবার তুলে রাখবো, চলো তুলে রাখো। দেখুন পরপর পাথরগুলোকে এখন সব আমরা তুলে নেব। এইভাবে তুলে আমরা ফ্লোরের জায়গাটা পরিষ্কার করে নেবো। তারপরে ফ্লোরে কীভাবে মার্বেল বসানো হয় পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। এই ভিডিও দেখবেন, শুধু জয়েন্টটা কাটা দেখলেন, এরপরে দেখবেন কিভাবে মেজারমেন্ট করে ফ্লোরে আমরা পাথর বসাই। জয়েন্ট কাটিং করার পরে আমরা পাথরগুলোকে এইভাবে তুলে রেখে দিয়েছি, নাম্বারিংভাবে পরপর যেভাবে বসাবো সেইভাবে কিন্তু রেখে দিয়েছি। তারপরে ইটগুলোকে পরিষ্কার করে নেব, ফ্লোরগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো ঝাঁট দিয়ে একদম। তারপরে এটাকে এর মধ্যে ওয়াটার লেবেল করব, তারপরে এর ঘোলা দেব, তারপরে পাথরগুলো মেজারমেন্ট করে বসাবো।